বন্ধুরা, আপনারা কি এনাকে চিনতে পারলেন? হে বন্ধুরা, ইনি হলেন জন ইব্রাহাম। এনি তখনকার দিনের হ্যান্ডসাম এবং বডি শেপের জন্য জানা যেত। বন্ধুরা, আজ নিয়ে এলাম এনার লাইফ জার্নি নিয়ে। এনার জন্ম থেকে এখন পর্যন্ত জানতে চাইলে ফুল ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন, সবকিছু জানতে পেরে যাবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, জন আব্রাহাম ডিসেম্বরের 1972 সালে মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, তার বাবা একজন মালাই নাসরানি এবং তার মা হলেন পার্সি। তার বাবা আব্রাহাম জন কেরালার আলুভার একজন স্থপতি এবং তার মা ফিরোজা ইরানি। বন্ধুরা, জন আব্রাহামের আসল এবং পার্সি নাম ফারহান। তার বাবা একজন মার্থমাইট সিরিয়ান খ্রিস্টান, তাই তার নামকরণ করা হয় জন নামে। এমনকি তার একটি বোন এবং ভাইও রয়েছে। তার বোনের নাম হল সুশি ম্যাথিউ এবং ছোট ভাইয়ের নাম অ্যালান। বন্ধুরা, জন মুম্বাইয়ের বম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেন এবং তিনি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন জয় হিন্দ কলেজ থেকে। এছাড়া তিনি মুম্বাইয়ের নার্সি মনোজি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে এমএস অর্জন করেন। বন্ধুরা, জন আব্রাহাম পাঞ্জাবি সঙ্গীত শিল্পী জাইবি এর গান সুরমা তে মডেল হিসেবে অভিনয়ের মাধ্যমে মডেলিং জীবনে পদার্পণ করেন। এরপর তিনি একটি গণমাধ্যম প্রতিষ্ঠান টাইম অ্যান্ড স্পেস মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রমোশন লিমিটেড এ যোগ দেন, যা অর্থনৈতিক সমস্যার কারণে এখন বন্ধ হয়ে গেছে। পরে তিনি এন্টারপ্রাইজ নেক্সাস এ একজন মিডিয়া প্ল্যানার হিসেবে কাজ করেন। বন্ধুরা, 1999 সালে তিনি গ্ল্যাডরক্স ম্যানহান্ট প্রতিযোগিতায় জয়ী হয়ে তিনি ম্যানহান্ট ইন্টারন্যাশনাল এর জন্য ফিলিপাইনে চলে যান, যেখানে তিনি 2 স্থান অর্জন করেন। এরপর তিনি সিঙ্গাপুরে ক্যারি মডেলসের সাথে চুক্তিবদ্ধ হন এবং সেখানে কিছু মডেলিং করেন। এরপর তিনি হংকং, লন্ডনে এবং নিউ ইয়র্ক সিটিতে মডেলিং করেন। বন্ধুরা, তার লাইফের কিছু অজানা রহস্যও রয়েছে যেটি 100% লোকই জানে না। বন্ধুরা, তিনি অভিনেতা হবার আগে পঙ্কজ উদাস ও হান্স রাহান্স এবং বাবুল সুপ্রিয়ের কিছু গানের ভিডিও এবং বাণিজ্যিক পণ্যের মডেল হিসেবে ও কাজ করেন। বন্ধুরা, এরপর অভিনয়ের দক্ষতার জন্য জন কিশোর নমিত কাপুরের অ্যাক্টিং ল্যাবরেটরিতে যোগ দেন এবং অভিনয় কোর্স সম্পন্ন করেন। বন্ধুরা, জন টেলিভিশনে অভিষেক করেন জিস্য নামের সিনেমায় অভিনয়ের মাধ্যমে। ভারতের বক্স অফিস অনুযায়ী একটি থ্রিলার সিনেমা, যা এবোভ অ্যাভারেজ আয়কারী সিনেমা। বন্ধুরা, তার পরবর্তী সিনেমা ছিল ছায়া নামের একটি অতিপ্রাকৃত সিনেমা এবং পূজা ভাটের পরিচালিত প্রথম সিনেমা পাপ। বন্ধুরা, যশ রাজ ফিল্ম প্রযোজিত অ্যাকশন সিনেমা ধুম এ তিনি কবির নামের একজন প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করেন। এই সিনেমাটি সে বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা। এরপর 2005 সালে তিনি অতিপ্রাকৃত থ্রিলার কাল সিনেমা এবং কমেডি গরম মশলা সিনেমা অভিনয় করেন। উভয় সিনেমা বক্স অফিসে ভালো অবস্থানে থাকে। ওই বছর পরবর্তীতে তিনি ওয়াটার সিনেমায় অভিনয় করেন, যেখানে 1930 দশকের একটি ব্রিটিশ ভারতে বসবাসরত এক হিন্দু বিধবার দুঃখজনক ভাগ্যের গল্প চিত্রায়িত হয়। এই সিনেমাটির লেখক এবং পরিচালক কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা দীপা মেহতা। এই সিনেমাটি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করে এবং 79তম একাডেমি পুরস্কারে এই সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট ল্যাঙ্গুয়েজ ফিল্ম বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়। জন এই সিনেমার নির্মাতা এবং কলাকৌশলীদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেয়। এরপর 2006-এর গ্রীষ্মে জন সালমান খান, জায়েদ খান, কারিনা কাপুর, এশা দেউল, শহীদ কাপুর এবং মল্লিকা সারাওয়াতের সাথে রকস্টার কনসার্ট এ সঙ্গীত পরিবেশন করেন। একই বছর তিনি জিন্দা এবং ট্যাক্সি নাম্বার 9211, আবুল এবং কাবুল এক্সপ্রেস সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাগুলোর মধ্যে শুধু ট্যাক্সি নাম্বার 9211 এবং কাবুল এক্সপ্রেস সিনেমাটি সফল হয়। এরপর তিনি বেশ কিছু মুভি দিতে থাকে, যেমন সালামিস্ট, ট্রিবিউট টু থ্রিকিউনো, শোকিং কাল, ধান ধানা ধান, গোল, মুম্বাই সাজা এবং পাঠান। এছাড়াও তার আর বেশ কিছু মুভি রয়েছে যেগুলি আর বললাম না, কারণ ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে তাই। বন্ধুরা, 2002 সালে জিস্য সিনেমার নির্মাণকালীন সময়ে আব্রাহাম তার সহশিল্পী বিপাশা বসুর সাথে ডেটে যাওয়া শুরু করেন এবং 2011 সালের প্রথম দিক পর্যন্ত তাদের সম্পর্ক থাকে এবং এরপর তাদের সম্পর্ক ভেঙে যায়। তারা একসাথে থাকা অবস্থায় এই জুটিকে ভারতীয় মাধ্যমে সুপার কাপল নামে ডাকা হতো। বন্ধুরা, তিনি এখন প্রিয়া রাঞ্চালের সাথে বিবাহ করেন।
এছাড়াও একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান, তার স্ত্রী আমেরিকার ম্যাকলিওদাগঞ্জের একটি ব্যাংকের অর্থায়ন বিশ্লেষক এবং বিনিয়োগ ব্যাংকার। বন্ধুরা, আর এরকম অ্যামেজিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে চাপড়ে লাল করে দিবেন।